অচল হয়ে পড়েছে ফেনী জেলার ৯১% মোবাইল টাওয়ার। জানা গেছে পানির উচ্চতা বেশি হওয়ায় বেশিরভাগ মোবাইল কোম্পানি এখনও তাদের নেটওয়ার্ক সচল করতে পারেনি। শুধু ফেনী নয়, অচল হয়ে পড়েছে নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লার বেশ কিছু অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক। তথ্য বলছে ফেনী জেলার ৯১.৯% মোবাইল ফোনের টাওয়ার এখনও অচল। অন্যান্য জেলার মধ্যে নোয়াখালী জেলার প্রায় ২২%, খাগড়াছড়ির প্রায় ১৬% ও কুমিল্লার প্রায় ১৪% টাওয়ার বন্ধ রয়েছে। এর মধ্যে সেনাবাহিনী থেকে মোবাইল অপারেটর এবং টাওয়ার কো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় নৌযান বা স্পিডবোট সরবরাহ করা এবং সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে সমন্বয় করা হচ্ছে। ক্ষেত্রবিশেষ যেসব অপারেটরদের কোর সাইট পুরোপুরি পানির নিচে ডুবে গেছে, সেসব ক্ষেত্রে পানির লেভেল না নামা পর্যন্ত আপাতত নেটওয়ার্ক সচল করার কার্যক্রম ত্বরান্বিত করা যাচ্ছে না বলে জানিয়েছে বিটিআরসি। অপারেটরদের যেসব সাইট বিদ্যুৎ বা জেনারেটরের মাধ্যমে সচল করা সম্ভব হচ্ছে, সেসব ক্ষেত্রে স্থানীয় জনগণের মোবাইল ফোন চার্জের সুবিধা দেওয়া হচ্ছে। ফেনীর নেটওয়ার্ক পুনরুদ্ধার চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে উল্লেখ করে বিটিআরসি বলছে, সংশ্লিষ্টদের সঙ্গে সামগ্রিক কার্যক্রম, সার্বক্ষণিক মনিটরিং, যোগাযোগ স্থাপন ও সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। দীপঙ্কর হাজরা, চ্যানেল আই অনলাইন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।